নমস্কার বন্ধুরা, আজকে আমি মাত্র 10 টাকার একটা সুজির প্যাকেট দিয়ে পুরো পরিবারের জন্য খুব মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। সকালের ব্রেকফাস্ট বা বিকেলের ইভিনিং স্ন্যাক্স রূপে এটাকে বানিয়ে নিতে পারেন। নাস্তাটা বানানো খুবই সহজ, খেতেও ভীষণ ভালো হয়, আর এটা একটা হেলদি অপশন। বন্ধুরা, প্রথমেই আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য বারবার কারেন্ট যাচ্ছে আসছে, সেজন্য আপনাদের হয়তো একটুখানি দেখতে অসুবিধে হতে পারে। প্রথমে নাস্তার ভেতরে স্টাফিংটা বানিয়ে নেব। সেজন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে। জিরেটাকে এবারে তেলের মধ্যে খানিকক্ষণ নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ। আমি মাঝারি মাপের একটা পেঁয়াজকে এভাবে চৌকো করে কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা কুচি। এবারে পেঁয়াজ আর আদা কুচিটাকে একটুখানি তেলের মধ্যে নরম করে ভেজে নিতে হবে। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে শুধুমাত্র আদা কুচিটাই দেবেন, এতেও নাস্তাটা খেতে ভীষণ ভালো হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কাটা একটা আলু, একটা ছোট গাজর কুচি, 5-7টা বিনস কুচি, তারই সাথে একটা ছোট টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো আমার কাছে ছিল তাই দিলাম, আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবারে জাল কম রেখে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। এতে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন, চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, ফুলকপি ইত্যাদিও দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল, যাতে সবজিটা পুরো ভালো মতো করে সেদ্ধ হয়। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, তাই এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে। আমি মোট ছোট কাপের 1 কাপ মতো জল দিলাম। এবার নাড়াচাড়া করে সবজিটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করতে হবে, যাতে সবজিগুলো ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকা খুলে একটুখানি নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই কি করব, খুন্তির সাহায্যে এটাকে এভাবে একটুখানি চেপে চেপে নাড়বো, যাতে আলুগুলো ভেঙে যায় আর একটা মাখো মাখো স্টাফিং তৈরি হয়। একটু ঘাঁটা ঘাঁটা করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন টেস্ট করে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, তার সাথে হাফ চা চামচ মতো চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন। এবার এটাকে আর একটুখানি নেড়ে নেব। তারপর সবশেষে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে স্টাফিংটাকে নামিয়ে নিতে হবে। বেশ চটপটা স্বাদের একটা স্টাফিং তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। তারপর ওই প্যানটার মধ্যেই আমি কাপ মেপে এর মধ্যে জল দিচ্ছি। এর মধ্যে আমি সুজির মিশ্রণটা বানিয়ে নেব। 10 টাকাওয়ালা একটা সুজির প্যাকেট, মানে 200 গ্রাম সুজি দিয়ে মিশ্রণটা বানাবো, সেই হিসেবে এখানে আমি 3.5 কাপ মতো জল দিলাম। এবারে এই জলের মধ্যে 1 চা চামচ ঘি আর সামান্য একটুখানি নুন দিয়ে জলটাকে তাতিয়ে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে 1 চামচ সাদা তেলও দিতে পারেন। জল গরম হয়ে ধোঁয়া উঠছে। এবারে আমি এর মধ্যে সুজি দেব। আমি এখানে এই যে একটা 10 টাকাওয়ালা সুজির প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটাকে কেটে সুজিটা এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এক হাতে সুজি দিয়ে অন্য হাতে কিন্তু ক্রমশ নাড়াচাড়া করতে হবে, নাহলে সুজিটা কিন্তু গরম জলের মধ্যে দলা বেঁধে যাবে। জালটাকে এই সময় একদম কম করে রাখতে হবে। এবারে কম আঁচে এটাকে ক্রমশ নাড়াচাড়া করে একটা মন্ড বানিয়ে নিতে হবে। ক্রমশ নাড়াচাড়া করে করে সুজির মিশ্রণটাকে আমি বানিয়ে নিয়েছি। মিশ্রণটা খুব নরম হয়েছে, আর এটা দেখুন কড়াইয়ের তলা একদম ছেড়ে যাচ্ছে। এখন গ্যাস বন্ধ করে মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। একটা পাত্রের মধ্যে ঢেলে সুজির মিশ্রণটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি নিয়ে সুজির এই মিশ্রণটাকে একদম মোলায়েম করে ঠেসে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি না থাকে। সুজির মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, তাহলে এটা টেনে যাবে। সেজন্য একটুখানি গরম গরম অবস্থাতেই হাতে একটুখানি ঘি বা সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে। এবারে মিশ্রণ থেকে কিছুটা অংশ কেটে নিলাম। এটাকে হাতে নিয়ে একদম গোল্লা পাকিয়ে নেব। তারপর বুড়ো আঙুলটা মাঝে দিয়ে এটাকে একটা গভীর বাটি বানিয়ে নিতে হবে। এভাবে বাটিটাকে একটুখানি গভীর বানিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, তার থেকে চামচে করে বেশ কিছুটা স্টাফিং এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্টাফিং ভরে নিয়ে আঙুলের সাহায্যে মুখের অংশটাকে ধরে এভাবে এটাকে মুড়ে নিতে হবে। তারপর 2 হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে আরও একবার একদম গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর এবারে কি করব, নাস্তাটা যাতে আরও আকর্ষক দেখায় সেজন্য এর মধ্যে একটুখানি ডিজাইন বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা ফাইবারের এই যে এরকম একটা স্টিক নিয়েছি। এর পেছনের মোটা অংশটা দিয়ে নাস্তার উপর এটাকে এভাবে চেপে চেপে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম ফাইবারের স্টিক না থাকে তাহলে চপস্টিক বা যে কোনো পেনের ঢাকনা বা চামচের মোটা অংশ দিয়েও এইভাবে ডিজাইনটাকে বানিয়ে নিতে পারেন। এতে নাস্তাটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এরকম সুন্দর সুন্দর নাস্তা প্লেটে নিয়ে যদি কাউকে সার্ভ করেন, সে ভীষণ খুশি হয়ে খাবে। হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর একদম গল্প বলের মতো দেখাচ্ছে। এভাবে আমি সব নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। সব নাস্তাগুলো বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি।
10 টাকাওয়ালা একটা সুজির প্যাকেট থেকে এখানে কিন্তু বেশ বড় বড় আকারের 12খানা নাস্তা তৈরি হয়েছে। পরিবারে যদি 4-5 জন লোক থাকে, এ দিয়ে আরামসে সবার নাস্তা তৈরি হয়ে যাবে। এবারে এটাকে নিয়ে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি ডেকচিতে আগেই জল গরম করে নিয়েছি। এবার গরম জলের উপর আমি একটা ছিদ্রওয়ালা থালা বসাচ্ছি। ঝাঁঝরি থালার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে নাস্তাগুলো চিটে না যায়। এবারে এর উপরে এক এক করে আমি নাস্তাগুলো বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এরকম ছিদ্রওয়ালা থালা না থাকলে যে বাটি থাকে সেটাও কিন্তু বসাতে পারেন। জায়গা করে করে আমি সব নাস্তাগুলোই এর উপরে বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো ভাপ দেব। আমি প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলছি। সুজির নাস্তাগুলো সেদ্ধ হয়ে এখন একদম নরম হয়ে আছে, তাই এই সময় কিন্তু এর মধ্যে হাত লাগানো যাবে না। এভাবে এটাকে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে টান ধরলে খুব সহজেই কিন্তু নাস্তাগুলো উঠে আসবে। একটু ঠান্ডা হওয়ার পর আমি ঝাঁঝরি শুদ্ধই নাস্তাগুলোকে নিয়ে এসেছি। নাস্তাগুলো কিন্তু একদম তুলোর মতো নরম হয়েছে। গরম অবস্থায় এটা তো নরম হয়েই, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু নাস্তাগুলো শক্ত হয় না, বেশ নরম থাকে। যে কোনো গ্রিন চাটনি বা টমেটো সস দিয়ে পরিবেশন করুন, বাড়ির সকলে কিন্তু খুব মজা করে খাবে, ভীষণ ভালো হয় খেতে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সাথে নতুন বন্ধুদের বলবো এ ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।